মাইক্রোলাইফ S2, এটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। আর এনেছি হচ্ছে রেমিরোজি। রেমিরোজি কিন্তু ঠান্ডা জলের মাছ। হিটার তোমরা একদমই দেবে না, হিটার দিলে কিন্তু এদের গা কিন্তু মেল্ট করে যায় এবং মাছ কিন্তু মারা যায়। তো আমি 6টা রেমি এনেছি, এগুলো বেলুন রেমি বলে। তো আর এক ধরনের রেমি হয়, এটা হচ্ছে বেলুন রেমি। তো রেমি রাখতে গেলে একটু প্ল্যান্ট রাখতেই হবে, প্ল্যান্ট রাখলে ওদের গায়ের কালারগুলো কিন্তু খুব ভালো হয় এবং এরা কিন্তু 25, 26, 23, 24, 25, 26 এই টেম্পারেচারে খুবই ভালো থাকে। কালকের এনেছি, এখনও ফুড দিইনি, দেবো আজকের। কিন্তু আমি মাইক্রোলাইফ S2টা কিন্তু ওর সাথে এদের সাথে অ্যাড করব, এই কারণে যাতে অ্যামোনিয়াটা পরিমাণ কমে যায়। অ্যামোনিয়া যদি জলে থাকে তাহলে কিন্তু জল কিন্তু বন্ধ হবে এবং মাছ কিন্তু বাঁচাতে পারবে না। এটা নিয়ম হচ্ছে সপ্তাহে 10 ml করে তুমি দিতে পারো, বা প্রতিদিন দিলে 5 ml করে একদিন ছাড়া ছাড়া দিতে পারো। দিলে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ খুব ভালো হবে, গুড ব্যাকটেরিয়া, এবং অ্যামোনিয়া কিন্তু ভেঙে যাবে। তো সেটাই তোমাদের আজকে দেখাবো। এবং প্ল্যান্টেড অ্যাকুরিয়াম যেটা, সেটাতেও কিন্তু আমি আজকের অ্যাড করব, আজকের থেকে অ্যাড করা শুরু করেছি। আর যেটা টেট্রার অ্যাকুরিয়াম রয়েছে সেটাতে এখন আমি অ্যাড করব না। আগে আমি একটা ব্যাকটেরিয়া ইউজ করতাম, মাইক্রোলাইফ XX2। তো ওটা একটু কস্টলি বলে আমি মাইক্রোলাইফ S2টা ইউজ করছি। এটা দেখব কীরকম মানে ভালো, তো সেই অনুযায়ী তোমাদের ফিডব্যাক দেবো। তো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর প্লিজ তোমরা প্রচুর করে সাবস্ক্রাইব করো। দেখো, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না। সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু নোটিফিকেশনে পাবে না। তো এটাই আমার রিকোয়েস্ট থাকলো। আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।